যে সমস্ত ছোট আমল পূর্বের সমস্ত গুনাহ মিটিয়ে দেয়। 1. পরিপূর্ণভাবে ওযু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, ফলে তার সালাত এবং মসজিদে গমন নফল হিসেবে বিবেচিত হয়। সহিহ মুসলিম 229। 2. ওযু পরবর্তী 2 রাকাত সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অতি উত্তমভাবে ওযু করে এমনভাবে 2 রাকাত সালাত আদায় করে যাতে দুনিয়াবি কোনো চিন্তা আসে না, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহুল বুখারী 6433, সহিহ মুসলিম 226। 3. রুকু থেকে দাঁড়িয়ে দোয়া পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে তখন তোমরা রব্বানা লাকাল হামদু বলো, কেননা যার বলা হয় ফেরেশতাদের বলার সাথে মিলে যায়, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তিরমিজি হাদিস 267, সহিহ। 4. সূরা ফাতিহা শেষে আমিন বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো, কেননা যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহুল বুখারী 780, সহিহ মুসলিম 410। 5. খাবার শেষে দোয়া পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাবার শেষে বলল আলহামদুলিল্লাহ, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তিরমিজি হাদিস 3458, হাসান। 6. পোশাক পরিধানের দোয়া পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পোশাক পরিধানের সময় বলে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া আকাতানি, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আবু দাউদ 4023। 7. রমজানের সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহুল বুখারী 2014, সহিহ মুসলিম 759। 8. রমজানের কিয়াম তথা তারাবির সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমজানের কিয়াম তথা তারাবির সালাত আদায় করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহুল বুখারী 2014, সহিহ মুসলিম 759। 9. লাইলাতুল কদরে ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহুল বুখারী হাদিস 2014, সহিহ মুসলিম 759। 10. হজ সম্পাদন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ সম্পাদন করে এবং এতে অন্যায় অশ্লীল কথা ও কাজ করা থেকে বিরত থাকে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তিরমিজি হাদিস 811, সহিহ। 11. আজানের দোয়া পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের সময় বলে ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস 386। 12. ইস্তেগফার পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, যদিও সে যুদ্ধের মাঠ থেকে পলায়ন করার মতো জঘন্য পাপ করে। তিরমিজি হাদিস 3577, সহিহ। 13. ফরজ সালাত পরবর্তী তাসবিহ, তাহমিদ ও তাকবীর পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলে, এ হলো 99 বার, এবং 100 বার পূর্ণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর মাধ্যমে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তার সমুদ্রের ফেনার মতো গুনাহ করুক না কেন। সহিহ মুসলিম 597। 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার সমুদ্রের ফেনার মতো গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী 6405। 15. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমুদ্রের ফেনার মতো গুনাহ মাফ করে দেন। তিরমিজি 3460, হাসান। এই ভিডিওটি অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিবেন, যাতে এই বিষয়গুলো অনেকজন জানে, আর যে যত পারবেন কপি লিংক করে দিন।